বসন্ত পঞ্চমীর চেনা ছবি উঠাও। খাস কলকাতা থেকে জেলা বাংলায় সরস্বতী পুজো এবার পুলিশি ঘেরাটোপে। হাইকোর্টের নির্দেশে করা পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র আইন কলেজে পুজো হয় রবিবার। সোমবার সেই একই ছবি ধরা পড়ল বাংলার একাধিক জেলায়। নদিয়া, পূর্ব মেদিনীপুর, মালদা সর্বত্র কড়া পুলিশি প্রহরায় পুজো হলো। সিভিক ভলেন্টিয়ারের ঘেরাটোপে সরস্বতী পুজো হলো নন্দীগ্রাম সীতানন্দ কলেজে। সরস্বতী পুজোয় ব্রতী থাকাকে কেন্দ্র করে টিএমসিপি ও এবিভিপির দ্বন্দ্বের জেরে পুজোর অশান্তি আটকাতে পুলিশি নিরাপত্তায় পুজো হলো কলেজে। এবিভিপির অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ সুমন জানাকে ব্রতী রাখার কথা বলে, কিন্তু পুজোর একদিন আগে সুমন জানাকে পুজোয় ব্রতী থাকতে বাধা দেয় টিএমসিপির ছেলেরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সীতানন্দ কলেজের তৃণমূল সদস্যরা। তাদের দাবি, কলেজে প্রতিনিয়ত গন্ডগোল করে এবিভিপি, তাই কলেজ কর্তৃপক্ষ পুলিশি প্রহরায় পুজোর ব্যবস্থা করেছে। পুলিশ নয়, সরস্বতী পুজোয় পাহারা দিতে হবে উদ্যোক্তাদের নিদান মালদা জেলা পুলিশের। পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন মালদা জেলার পুকুরিয়া থানার পুলিশ আধিকারিক। নির্দেশ দেন, পুজো কমিটির সদস্যদের পাহারা দিতে হবে। কোনো রকম ডিজে আপনারা ব্যবহার করবেন না, রাতে টাইম মেনটেন করে বক্স বা মাইক যেটা সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না। এই নির্দেশিকা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুরু হয়েছে বিতর্ক ও রাজনৈতিক চর্চা। আমরাও ছোটবেলায় সব রাত জেগে ঠাকুরকে পাহারা দিতাম। কি হয়, বিভিন্ন ধরনের দুষ্কৃতী, কুকুর সব ঢুকে যায়, নোংরা করে। আর অনেক সময় দেখেছি দুষ্কৃতীরা ঠাকুরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। এইটা তো পুলিশের কর্তব্য যে প্রত্যেকটা মণ্ডপকে পাহারা দেওয়ার, এবং সেটা যদি উদ্যোক্তারা দেয় আরও ভালো। পূজা ইনস্টিটিউশন বাধ্যতামূলক নয়। তিনি বলছেন উদ্যোক্তাদের মূল দায়িত্ব হচ্ছে রাত জেগে সরস্বতী পূজার মণ্ডপ পাহারা দিতে হবে। সুরক্ষার দায়িত্ব পুলিশের। আর সরস্বতী পূজা করে বাচ্চা ছেলেমেয়েরা, তারা রাত জেগে পাহারা দিবে। বা শাসক দলের যারা সরস্বতী পূজা করতে বারণ করছে তাদের সঙ্গে যখন গণ্ডগোল হবে, পুলিশ আবার সেই উদ্যোক্তাদের কেস দিবে, দিয়ে তাদের জেলে পড়বে। এর থেকে তো পুলিশের বলে দেওয়া উচিত যে তোমাদের বাবা সরস্বতী পূজা করতে হবে না, আমরা তোমাদের সুরক্ষা দিতে পারবো না। উর্দিধারীদের প্রহরায় সরস্বতী পুজো নদিয়ার হরিণঘাটা থানার নগর উকরা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। স্কুলের সামনে পুলিশে ছয়লাভ, তার মধ্যে পুজো হলো স্কুলে। শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক ছাড়া বাইরের কারোর প্রবেশ নিষেধ। অভিযোগ, বেশ কিছুদিন আগে স্থানীয় এক যুবক হুমকি দিয়েছিলেন যে পুজো করা যাবে না। সেই হুমকির জেরে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে নিরাপত্তার ঘেরাটোপে পুজো হলো। সেই মতো সোমবার পুলিশ নিরাপত্তায় পুজো হয়। স্থানীয়রা জানান, ছোট ছোট বাচ্চাদের পুজোর আনন্দই মাটি হয়ে যাচ্ছে। একদমই অনভিপ্রেত, এটা একদমই আশা করা যায় না যে শিক্ষাঙ্গনে পুলিশ, যেখানে সরস্বতী পূজার মতো একটা কালচারাল প্রোগ্রাম, সেখানে এটা তো কখনোই আশা করা যায় না যে স্কুলে বা শিক্ষাঙ্গনে, যেখানে কচিকাচারা ছোট ছোট বাচ্চারা তারা পূজার দিনে একটা আনন্দে মেতে উঠবে, তাদের সেই ছোট ছোট নতুন জামা কাপড় পরে পুজোয় ঘোরা, আনন্দ করা, প্রসাদ খাওয়া, সেখানে আজকে সেই শিক্ষাঙ্গনে পড়ুয়াদের একটা ভয়, মনে ভয়, যেখানে এত পুলিশ, এত প্রশাসন, গাড়ি চারিদিকে গাড়ি, সেখানে এটা তো ভাবাই যায় না। পড়ুয়া তাদের হাতে বই নেই, ফুল নেই, ফুলের মালা নেই, আছে শুধু পুলিশ, আর পুলিশের হাতে বন্দুক। সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে হুমকি শিলিগুড়ি কলেজে। অভিযোগ, কমার্স কলেজের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় শিলিগুড়ি ডে কলেজের এক অধ্যক্ষকে। ডে কলেজের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ, ডে কলেজের প্যান্ডেলের জন্য কমার্স কলেজের প্যান্ডেল ঢেকে যাওয়ায় বিপত্তি, তা নিয়ে ঝামেলার সূত্রপাত। সেই কবে কোন অনাদি অতীতকাল থেকে বাংলার স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু পুলিশি পাহারা অথবা উদ্যোক্তাদের পাহারা পুজো করার মতো পরিস্থিতি আগে কখনোই তৈরি হয়নি। অনেকেই বলছেন, এই ঘটনা বাংলার লজ্জা। নিউজ টাইম।